যেমন সহিহ বুখারীতে হাদিস আসছে, আব্দুর রহমান বিন আবু বাকর সাহাবী থেকে বর্ণিত, তিনি তার বাবা থেকে মনে করছেন যে এক ব্যক্তি আসনা রাজুল আলা রাজুলিন, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আরেকজনের প্রশংসা করলো। যখন প্রশংসা করলো তখন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকাল রাজুল ইয়া রাসূলুল্লাহ মা মিন রাজুলিন, যে লোকটি আল্লাহ রাসূলকে বললেন, হে আল্লাহ রাসূল, আপনার পরে এত ভালো লোক আর নাই, আপনার পরে এত ভালো লোক আর আমাদের মধ্যে নাই। হাদিসটি বলছি সহিহ মুসলিমের 3000 নম্বর হাদিস আসছে, সহিহ বুখারীতে আসছে। কাজেই এই লোকটি আল্লাহ রাসূলের সামনে আরেক ব্যক্তি প্রশংসা করলেন তখন, এবং বললেন যে আপনার পরে এই লোকের চেয়ে আর ভালো ব্যক্তি আর কেউ নেই। তখন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, কাতা অনুকা সাহিবিক, তুমি তোমার সঙ্গীর কাঁধকে কেটে দিলে, তাকে হত্যা করে ফেললে। এভাবে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বারবার কথা বলছিলেন। সুম্মা ক্বালা মান কানা মিনকুম, আল্লাহ রাসূল এরপর বললেন, তোমাদের মধ্যে যদি কেউ কারোর প্রশংসা করতেই চায়, তাহলে সে যেন বলে, আহসিবু ফুলানান আল্লাহ হাসিবু, আল্লাহ হাসিবুহু, আমি অমুককে এরকম মনে করি যে হয়তো তার মধ্যে এই ভালো গুণটা আছে, তবে আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে সত্যটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন, আল্লাহ রাব্বুল আলামিন ভালো হিসাব রাখেন। এইভাবে বলতে হবে যে আমি তার ব্যাপারে এই ধারণা রাখি, আর বাকি হিসাব আল্লাহর কাছে, এতটুকু বলতে হবে। তো এভাবে বেশ অনেকগুলো হাদিস আসছে। তো এখানে যে বিষয়টি আসছে সেটা হচ্ছে যে এই যে আরেকজনের প্রশংসা, যদি কখনো কেউ কারো সামনে, কোনো ব্যক্তি আরেকজনের সামনে যদি তার প্রশংসা করেন, তাহলে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির ব্যাপারে বলছেন, আহলাকতুম, কাতাতুম, বা এভাবে বিভিন্ন ভাষা বলছেন যে তাকে হত্যা করে ফেললে, তাকে ধ্বংস করে ফেললে, তার কাঁধ কেটে দিলে। এইভাবে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্নভাবে বিভিন্ন শব্দ বর্ণনা করছেন। তো এর পিছনে কারণটা হচ্ছে কি, এটা এমন একটা অন্যায় যে আরেকজনকে অহংকারের মধ্যে ফেলে দেওয়া, আরেকজনকে তার আমল দিয়ে আনন্দিত করে দেওয়া, এমন ভাবে আনন্দিত করে দেওয়া যে হতে পারে যে সে প্রশংসার স্বাদের কারণে তার আমলটা সে আর নাও করতে পারে। অনেক প্রশংসা হয়ে যাচ্ছে যে কারণে হতে পারে যে সে এমন ভালো কাজ করে যে ওই ভালো কাজটা আর সে করার প্রয়োজন মনে করছে না, এমনটা হতে পারে। আবার এর বিপরীতটাও হতে পারে যে সে প্রশংসার কারণে তার কাজের গতি আরো বাড়িয়ে দিচ্ছে প্রশংসা নেওয়ার জন্য, যে কারণে দেখা যাচ্ছে তার আমলটা ভালো, বাস্তবেই আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি যেন হচ্ছে না। এটা একটা দিক হতে পারে যে যার প্রশংসা করা হলো তার ক্ষতি করা হচ্ছে। আবার যিনি প্রশংসা করছেন তিনি ক্ষতির মধ্যে আছেন। কি ক্ষতি? নিশ্চিতভাবে কখনো কারো কোনো ভালো গুণ নিয়ে এভাবে বলতে আল্লাহ রাসূল নিষেধ করেছেন, যেটা আমরা একটু আগে জানতে পারলাম, যে কারো কোনো ভালো গুণ থাকলে বলতে হবে যে আমি তার ব্যাপারে এটা মনে করি, তবে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব রাখেন, তিনি বেশি ভালো জানেন, এতটুকু বলতে হবে। আমরা অন্যের ভালো কোনো গুণের ব্যাপারে নিশ্চিত ভাবে বলি, গ্যারান্টি দিয়ে বলি, যেটা বাস্তব, যেটা আমরা যাচাই বাছাই করা সম্ভব নয়, যেটা কখনো নিশ্চিত হওয়া সম্ভব নয়, এমন বিষয়েও আমরা আরেকজনের ব্যাপারে নিশ্চিত করে বলি, অনেক সময় বলি। এগুলো সবই অন্যায়, এবং এই অন্যায়গুলো এমন যে এর ফলাফল কুফল তৎক্ষণাৎ সাথে সাথে, যে আপনার বলাটা বাড়াবাড়ি হয়ে গেল বা কম হয়ে গেল, যেটা আর আল্লাহর উপর দিয়ে কারো ব্যাপারে যখন কোনো কথা বলবেন তখন আল্লাহর উপর দিয়ে কথা বলা হলো, যেটা আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই পছন্দ করেন না। কাজেই আসুন এই বিষয়গুলো আমাদের ভাবতে হবে। দেখুন এখানে এই বিষয়, এই ভুলগুলোর ফলাফল তৎক্ষণাৎ